দীঘা থেকে দার্জিলিং মহিলাদের ফ্রিতে বাস যাত্রা, বড় ঘোষণা সরকারের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে। সংকল্প পূরণ শুভেন্দু সরকারের, রাজ্যে 7ম পে কমিশন এজেন্ডায় থাকলেও আপাতত ডিএ নয়। বড় ঘোষণা, নতুন সরকারের আমলে সামনের মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই ভাতাগুলি। রাজ্য তার সবচেয়ে দুর্বল ও অসহায়, বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা। কাউন্টডাউন শুরু, সময়ের আগেই ভারতে ঢুকলো বর্ষা, কলকাতায় আসছে ঠিক এই সময়। দেওয়া হতো এককালীন 25,000 টাকা। রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। রাজ্যে চালু হলো 7ম পে কমিশন, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। 1 জুন থেকে মিলছে যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা। বেকার ভাতা পেতে করতে হবে এই নতুন আবেদন। বছরে পাবেন 6,000 টাকা। বাংলায় শুরু মোদী সরকারের নতুন ধামাকা প্রকল্প, জানুন আবেদনের উপায়। বাংলায় লাগু জাতীয় শিক্ষানীতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা শুভেন্দুর। এই মাসে শেষ, ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ, মিলবে না ইমাম, মুয়াজ্জেম, পুরোহিত ভাতাও। ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ হবে, ওবিসি তালিকা নিয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। নিজের বুথে জিততে পারেন না, আপনার রাজনৈতিক দিন শেষ, মমতাকে নিশানা শুভেন্দুর। মাথাভাঙায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, বললেন নতুন সরকারের উপহার পেলাম। বাংলায় চালু হচ্ছে জল জীবন মিশন, কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষর রাজ্যের। মেধাবী পড়ুয়াদের পাশে মুখ্যমন্ত্রী, আজ থেকেই রাজ্যে চালু বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। 3 তলার অনুমতি নিয়ে 6 তলা, হাওড়ায় বেআইনি নির্মাণ গুড়িয়ে দিল পালাবদলের বুলডোজার। সরকারি নির্দেশিকায় খাখা করছে শতাব্দী প্রাচীন গরুহাট, মাথায় হাত ইলাম বাজারের ব্যবসায়ীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীঘা থেকে দার্জিলিং মহিলাদের ফ্রিতে বাস যাত্রা, বড় ঘোষণা সরকারের। মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নতুন সরকারের। 1 জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছিল, দূরপাল্লার সরকারি বাসেও কি মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন? এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিলেন, যে কোনো দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রেও সে কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে মহিলাদের জন্য একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, আর গত 9 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সংকল্পপত্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার। মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হলো? সরকার গঠনের পর এদিন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি জানিয়ে দেন, 1 জুন থেকে রাজ্যের যে কোনো সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কলকাতা থেকে দীঘা, শিলিগুড়ি থেকে দূরপাল্লার সরকারি বাসেও এই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা নিয়ে কৌতূহল ছিল। সেই কৌতূহল দূর করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, দূরপাল্লার সরকারি যে কোনো বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। প্রসঙ্গত, কলকাতা থেকে দীঘা পর্যন্ত সরকারি নন এসি বাসের ভাড়া 150 থেকে 200 টাকার আশেপাশে, আর এসি বাসের ভাড়া 450 থেকে 900 টাকার মধ্যে। কলকাতা থেকে দার্জিলিং সরাসরি সরকারি বাস নেই। কোনো যাত্রীকে প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে হয়, শিলিগুড়ি থেকে যেতে হয় দার্জিলিং। সব মিলিয়ে নন এসি বাসে কলকাতা থেকে দার্জিলিং যেতে খরচ পড়ে 550 টাকার কাছাকাছি, আর এসি বাসে খরচ পড়বে 1,500 টাকার মতো। 1 জুন থেকে মিলছে যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা। বেকার ভাতা পেতে করতে হবে নতুন আবেদন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিতে চলেছে নতুন বিজেপি সরকার। আগামী 1 জুন থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীরা প্রতি মাসে 3,000 টাকা করে বেকার ভাতা পাবেন। তবে এই আর্থিক সুবিধা পেতে গেলে চাকরি প্রার্থীদের সম্পূর্ণ নতুন প্রক্রিয়ায় যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হবে। বদলে যাচ্ছে বেকার ভাতার সমীকরণ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজ্যে যুবশ্রী ও যুবসাথীর মতো বেকার ভাতা চালু ছিল। এর পাশাপাশি গত ফেব্রুয়ারিতেও বেকার ভাতার পরিধি বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুবশক্তি প্রকল্প আনতে চলেছে বর্তমান সরকার। প্রশাসনিক সূত্রে খবর, পূর্বের তালিকায় নাম থাকলেও এই 3,000 টাকার ভাতা পেতে গেলে চাকরি প্রার্থীদের নতুন করে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হবে। আগের আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবেন না।
অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে রাজ্যের সরকার খুব শীঘ্রই একটি নতুন ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছে। ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ার জন্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট কিছু নথিপত্র প্রস্তুত রাখতে হবে, যার মধ্যে রয়েছে বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং আর্থিক লেনদেনের জন্য ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। নতুন পোর্টাল চালুর বিষয়ে সরকার পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও প্রশাসনিক স্তরে জুনের শুরু থেকেই ভাতা প্রদানের প্রস্তুতি জোর কদমে চলছে। এই প্রকল্পের ফলে রাজ্যের লক্ষাধিক বেকার যুব সমাজ যেমন সাময়িক আর্থিক স্বস্তি পাবে, তেমনি নতুন পোর্টালে নতুন করে আবেদন প্রক্রিয়ার কারণে প্রকৃত চাকরি প্রার্থীদের কাছে সরাসরি সুবিধা পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এ মাসেই শেষ, ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ, মিলবে না ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত ভাতাও। ধর্মীয় শ্রেণীভিত্তিক সমস্ত প্রকল্প বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, চলতি মাসে প্রকল্পের আওতায় সহায়তা মিললেও আগামী মাস থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ। এদিন অগ্নিমিত্রা স্পষ্ট ভাষায় বলেন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। বঙ্গে তৃণমূল জামানায় তোষণের রাজনীতিতে ভাতাকে হাতিয়ার করার সরব হয়েছিল বিজেপি। রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া রেউরি সংস্কৃতিতে নুইয়ে পড়েছে বলে সরব হয় তৎকালীন বিরোধী দল। নির্বাচনের আগে ভাতা নয়, ভাতের ডাক দিয়েছিল বিজেপি। সংকল্পপত্রে কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম ব্রিগেড। সেই পথেই সরকার গঠনের 9 দিনের মাথায় বিরাট ঘোষণা অগ্নিমিত্রার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সাংবাদিক বৈঠকে একাধিক বড় ঘোষণা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। জানিয়ে দেন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। ফলে মনে করা হচ্ছে, মমতা আমলের চালু ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত ভাতাও বন্ধ হচ্ছে। বঙ্গে তৃণমূল জামানায় তোষণের রাজনীতিতে ভাতাকে হাতিয়ার করায় সরব হয়েছিল বিজেপি। রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া রেউরি সংস্কৃতিতে নুইয়ে পড়েছে বলে সরব হয় তৎকালীন বিরোধী দল। এবার সেই মতোই সংস্কারমুখী পদক্ষেপ করে ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক সমস্ত প্রকল্প বন্ধ করল সরকার। পূর্বতন রাজ্য সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত, ইমাম, মুয়াজ্জিমদের 1500 টাকা মাসিক ভাতা দেওয়া হতো। চলতি বছর মার্চেই 500 টাকা ইমাম, মুয়াজ্জিম, পুরোহিতদের ভাতা বাড়িয়ে মাসিক 2000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এই প্রকল্প ঘিরে বিতর্কও কম হয়নি। মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে বারবার সরব হওয়া বিরোধী শিবির সরকারের আসতেই সেই সমস্ত ধর্মভিত্তিক প্রকল্প বন্ধ করা হলো। বড় ঘোষণা, নতুন সরকারের আমলে সামনের মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই ভাতাগুলি। নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত। মন্ত্রিসভার পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন, বেশ কিছু প্রকল্প জুন মাস থেকে বন্ধ করা হচ্ছে। মূলত ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বন্ধ করা হচ্ছে। অগ্নিমিত্রা ঘোষণা করেন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ করা হচ্ছে। এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ, অর্থাৎ রাজ্যে ধর্মীয় শ্রেণীভিত্তিক সাহায্য বন্ধ করল মন্ত্রিসভা। মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীভিত্তিক বরাদ্দ বন্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, মন্ত্রীর কথায় 2021 WBOP60 ও সংযুক্ত মামলাসমূহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি, সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি উপশ্রেণী বিভাগ বাতিল করা হলো। নতুন করে স্ক্রুটিনি হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ তথ্য ও সংস্কৃতি দপ্তর, মাদ্রাসা বিষয়ক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মধ্যে ধর্মীয় শ্রেণীবিন্যাসের যে সমস্ত প্রকল্প রয়েছে তা বন্ধ করা হলো। ধর্মের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বলে যে ভাতা চালু ছিল তা সামনের মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তবে কোন কোন প্রকল্প সেটা এখনও সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। নোটিফিকেশনের মাধ্যমে তা জানানো হবে। তবে মুয়াজ্জিমরা যে ভাতা পেতেন তা আদৌ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। রাজ্যে চালু হলো 7ম পে কমিশন। বড় ঘোষণা শুভেন্দু সরকারের। সরকারি কর্মীদের জন্য খুশির খবর, অবশেষে রাজ্যে চালু হচ্ছে 7ম পে কমিশন। বিজেপির সংকল্পপত্রেই ছিল সেই প্রতিশ্রুতির কথা। ভোট প্রচারে এই পে কমিশন গঠনের কথা বারবার বলেছিল বিজেপি। পালাবদলের পর সেই সিদ্ধান্তের আশায় ছিলেন কর্মীরা। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার 1.5 সপ্তাহের মধ্যেই সেই পে কমিশন গঠনে মিলল অনুমোদন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের 5 মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সব সিদ্ধান্তের ব্যাপারে জানান।
তিনি বলেন, রাজ্যের সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রিসভা। সরকারি কর্মীরা বলছেন, সপ্তম পে কমিশন গঠন হয়ে কার্যকর হলে এক লাফে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত বাড়তে পারে কর্মীদের বেসিক পে। কেন্দ্র কবে কার্যকর করছে সপ্তম বেতন কমিশন? পে কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর কর্মীদের বেতন কাঠামোর সংস্কার করার কথা সরকারের, যদিও অনেক সময় দেখা গিয়েছে সেই নিয়ম মানা হয়নি। 2016 সালে 1 জানুয়ারি সপ্তম বেতন কমিশন কার্যকর করেছিল মোদী সরকার। সপ্তম বেতন কমিশনের ন্যূনতম বেসিক পে হল 18,000 টাকা, সর্বোচ্চ বেসিক পে 2.5 লক্ষ টাকা ধার্য করে সরকার। ডিএ মিলল না। কি বলছেন সরকারি কর্মীরা? সপ্তম বেতন কমিশন গঠনকে স্বাগত জানালো সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। তবে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকার আজ কিছু জানাবে, এরকমই আশা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের। তবে তারা এখনও আশাহত হননি। তারা সরকারের ওপরই ভরসা রাখছে, যে কথা তাদেরকে দেওয়া হয়েছিল সে কথা রাখবে সরকার। ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের। সোমবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে বড় সিদ্ধান্ত। রাজ্যে ধর্মের ভিত্তিতে বন্ধ করা হচ্ছে ভাতা। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত খুশি আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, ভাতা কখনোই সার্বিক উন্নয়ন নয়, খুব ভালো সিদ্ধান্ত। তবে পুজোর অনুদানও বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে ভাতা নয়, ভাতের ডাক দিয়েছিল বিজেপি। সংকল্পপত্রে কর্মসংস্থান এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম ব্রিগেড। সেই পথেই সরকার গঠনের 9 দিনের মাথায় বিরাট ঘোষণা করেন অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, সাংবাদিক বৈঠকে একাধিক বড় ঘোষণা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। জানিয়ে দেন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। অর্থাৎ মমতা আমলে চালু ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে। বঙ্গে তৃণমূল জামানায় তোষণের রাজনীতিতে ভাতাকে হাতিয়ার করায় সরব হয়েছিল বিজেপি। রাজ্যের অর্থনৈতিক শিরদাঁড়া রেউরি সংস্কৃতিতে নুইয়ে পড়েছে বলে সরব হয় তৎকালীন বিরোধী দল। এবার ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক সমস্ত প্রকল্প বন্ধ করল সরকার। সরকারের এই সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী। একই সুর আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। তিনি বলেন, খুব ভালো সিদ্ধান্ত। কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে কাউকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া কখনোই কাম্য নয়। হুমায়ুনের দাবি, এবার বন্ধ করা হোক পুজোর অনুদান। সরকারি নির্দেশিকায় খাখা করছে শতাব্দী প্রাচীন গরুহাট। মাথায় হাত ইলাম বাজারের ব্যবসায়ীদের। একটা সময় শনিবারের ভোর হতেই জমে উঠত ইলাম বাজার, সুখ বাজারের শতাব্দী প্রাচীন গরুর হাট। দূর দূরান্ত থেকে ট্রাকে, ভ্যানে কিংবা পায়ে হেঁটে গরু নিয়ে আসতেন ব্যবসায়ীরা। হাট চত্বরে সারি সারি গরুর ডাক, দরদামের কোলাহল আর ক্রেতা বিক্রেতাদের ভিড় যেন ছিল একেবারে সাপ্তাহিক উৎসবের ছবি। কিন্তু এখন সেই চেনা দৃশ্য অতীত। রাজ্যে পালাবদলের পর সরকারের বিধিনিষেধে কার্যত ফাঁকা ইলাম বাজারের সুখ বাজারের গরুর হাট। সরকারি নির্দেশিকার পর জেলার গরুহাটগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, সরকারি নির্দেশিকা মেনে যাদের বৈধ কাগজপত্র আছে তারা ব্যবসা করতে পারবেন, বাকিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। সরকারের নির্দেশিকা মেনেই সমস্ত নজরদারি দেখিয়ে হাটগুলি পরিচালনা হবে। জেলার বিভিন্ন প্রান্তে গরুহাটগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, পশু পরিবহন, তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত কড়াকড়ি নির্দেশের পরেই আপাতত ব্যবসায়ীরা হাটে আসা বন্ধ করেছেন।